নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এই শিউলি গাছটাকে নিয়ে। শিউলি গাছকে অনেকে পারিজাত নামেও ডাকে। এই শিউলি গাছটা তোমার শরৎকালে খুব সুন্দর ফুল দেয়। দুর্গা পুজো যখন আসে ঠিক সেই মুহূর্তে এই গাছটাতে খুব সুন্দর সাদা ছোট্ট সাদা ফুলটা হয়, ডাঁটিটা হয় কমলা কালারের দেখতে হয় ডাঁটিটা, এবং খুব সুন্দর সুগন্ধিযুক্ত ফুলটা হয়। এই ফুলটা তোমরা কখনো গাছের মধ্যে পাবে না, সব মাটির মধ্যে বিছিয়ে ছড়িয়ে পড়ে থাকে। এই গাছটা আমি করেছি একটা ড্রামের মধ্যে। তোমরা যদি এই গাছটা করতে চাও তাহলে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব নিয়ে করতে পারো। এবং এই গাছটা তোমরা ব্যালকনিতেও, যারা ফ্ল্যাটে থাকে তারা ব্যালকনিতেও খুব সুন্দরভাবে গাছটাকে তোমরা করতে পারবে। 10 ইঞ্চি আর 12 ইঞ্চি টবের জন্য তোমরা মাটি নেবে, 2 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ তোমার ভার্মি কম্পোস্ট কিংবা 1 বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার। অর্থাৎ তোমরা দেবে 1 চামচ নিম খোল, 1 চামচ সর্ষের খোল, 1 চামচ ফসফেট আর 1 চামচ থাইমেট দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে ভালো করে গাছটাকে বসিয়ে দেবে। এবং এই গাছটা যখন নভেম্বরের শেষে যখন ফুল হয়ে যাবে তখন গাছটাকে তোমরা প্রুনিং করে দেবে, হার্ড প্রুনিং করে দেবে। হার্ড প্রুনিং করে দেওয়ার পর আবার তোমরা ঠিক বর্ষার আগে মানে ধরো জুন জুলাই মাস করে তোমরা আবার ফ্রি এটাকে কেটে দেবে। গাছটা কেটে দিলে দেখবে অনেক শাখা প্রশাখা বেরোবে এবং সেখান থেকে অনেক 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 বেশি পরিমাণে তোমরা এই গাছটা থেকে ফুল পাবে। এবং এই ফুল পাওয়ার জন্য কিছু আগস্ট মাসে কিছু খাবারের ব্যবস্থাপনা করতে হবে। এবং খাবারটা সঠিকভাবে ব্যবস্থাপনাটা সঠিক থাকলে গাছটাতে তোমরা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে অনেক বেশি পরিমাণে ফুল পাবে। তা চলো দেখাই আমি এই গাছটাতে কী কী খাবারের ব্যবস্থা করছি। এখানে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, পটাশ, সর্ষের খোল, হাড় গুঁড়ো আর ফসফেট। এরপরে এই যে এখানে ভার্মি কম্পোস্টটা দেখছো, এটা আমি হালকা হালকা করে ছড়িয়ে দেবো, মালচিং করে দিচ্ছি এটাকে হলো মালচিং। উপরটাতে মালচিং করে দিচ্ছি। এতে কী হবে, টবের উপরের যে শিকড়গুলো আছে, পিলারগুলো যেগুলো থেকে খাবার সংগ্রহ করে গাছ, এই ভার্মি কম্পোস্টটা দিলে গাছটির শিকড়গুলো খাবারগুলো গ্রহণ করতে পারবে। এইভাবে চারপাশে আগে ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি ড্রামে করেছি এই গাছটা, ওই জন্য এই খাবারটা একটু বেশি আছে। তোমরা টবেতে করলে সেখানে নেবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবেতে করলে সেখানে তোমরা নেবে 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ হাড় গুঁড়ো, 1 ভাগ সর্ষের খোল, 1 ভাগ পটাশ আর 1 ভাগ ফসফেট মিশিয়ে যে গোড়াটাতে দিয়ে দেবে আগস্ট মাসে। এরপর কী করবো, এই খাবারটা আমি গাছেতে দিয়ে দেবো। দিয়ে গাছটা দিয়ে দেবো, চারপাশে এইভাবে দিয়ে দেবো। দেখবে তোমরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত, আপ টু নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তোমরা অনেক ফুল পাবে এই শিউলি গাছ থেকে। এইভাবে পরিচর্যা করলে 2 বার প্রুনিং করবে। একবার করবে তোমরা নভেম্বরের লাস্টের দিক করে, আর একবার করবে বর্ষার আগে, মানে জুন জুলাই করে একবার তোমরা প্রুনিং করে দেবে। প্রুনিং করে দিলে গাছটা অনেক ঝাঁকড়া হবে এবং অসংখ্য ব্রাঞ্চ বেরোবে এবং সেখান থেকে অনেক তোমরা ফুল পাবে। শিউলি গাছের আমি নিচের দিকের পাতাগুলো কেটে দেবো, যাতে শিউলি গাছের গোড়াতে রোদ্দুরটা ভালোভাবে পৌঁছতে পারে এবং মাটির মধ্যে হাওয়া বাতাসটা ভালো করে চলাচল করতে পারে। এরকম একটা কাটার নেবে, এরকম কাটার নিয়ে গাছের নিচের দিকে এই ডালগুলো একটু কেটে নেবে, ফাঁকা করে দেবে, কেটে দেখো কেটে ফাঁকা করে দাও। এইগুলোকে কেটে নিচটা একটু ফাঁকা করে দাও, এই নিচটা একটু ফাঁকা করে দাও। ফাঁকা করে দিলে কী হবে, গাছ উপরের দিকের পাতাগুলো তোমরা রাখবে, কিন্তু নিচের দিকের পাতাগুলো তোমরা কেটে দাও, এইভাবে কেটে দাও। শিউলি গাছটা করেছি এই ড্রামটার মধ্যে।
তা তোমরা ড্রামের মধ্যেও করতে পারো, কারোর বড় ড্রাম থাকে, কারোর আবার তোমার ছোটো ড্রাম থাকে। তা খাবারের পরিমাণটা তোমরা ড্রামের অনুপাতে বুঝে করবে, করলে দেখবে এই ড্রামের মধ্যেও তোমরা এই গাছটা করতে পারবে, খুব সুন্দরভাবে করতে পারবে। আর নাহলে তোমরা 10 ইঞ্চি টব আছে, 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের মধ্যে তোমরা গাছটা যে পরিমাণ খাবার বলেছি সেই পরিমাণ খাবার দিয়ে তোমরা গাছটা করতে পারবে। আবারও বলছি, এই গাছটা যদি মাটি শুকনো থাকে কিছু অসুবিধা নেই, কিন্তু বেশি যদি জল হয়ে যায় কিন্তু গাছটা, তোমার শখের গাছটা মারা যাবে। ওই জন্য তোমরা জলটা দেখে শুনে বুঝে দেবে। যখন দেখবে ওপরে মাটিটা হালকা শুকিয়ে গেছে তখনই তোমরা জল দেবে, এবং ড্রেনেজ সিস্টেমটা তোমরা খুব ভালো করবে। আমি যেভাবে ড্রেনেজ সিস্টেমটা করি আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে আমি কীভাবে ড্রেনেজ সিস্টেমটা করি। এতে কী হবে, যতই বৃষ্টি হোক তোমার গাছেতে গোড়াতে একটু জল জমবে না। এই জন্য এই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। এটা খুব সেনসিটিভ গাছ, একটু জল বসলেই গাছটা তোমার মারা যাবে। এই শিউলি গাছটাতে তোমাদের শুঁয়োপোকার প্রাদুর্ভাব হয়, মানে শিউলি গাছে অনেক শুঁয়োপোকা আসে, কিন্তু তোমরা যদি সঠিক কীটনাশকের দিয়ে গাছটাকে রাখতে পারো তাহলে কিন্তু কোনো রকম শুঁয়োপোকা আসবে না। তা তোমরা কীটনাশক কী দেবে, যেমন টাপগড় আছে, কনফিডার আছে, রোগর আছে, থিটা আছে, এইগুলো তোমরা 30 ফোঁটা 1 লিটার জলে দিয়ে তোমরা সন্ধ্যের দিকে ভালো করে প্রত্যেক মাসে একবার করে স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে কী হবে, গাছটাতে কোনো রকম শুঁয়োপোকা বা মিলিবাগ এগুলো কিছু আসবে না, এবং গাছটা তোমার খুব সুন্দরভাবে থাকবে। শিউলি গাছেটা তোমরা কী ফাঙ্গিসাইড দেবে, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারবে। সাব ফাঙ্গিসাইড আছে, ব্যাবিস্টন আছে, ব্লাইট্রক্স আছে। এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে সন্ধ্যের দিকে স্প্রে করে দেবে। আর বাকি জলটা যে টবেতে তোমার গাছটা থাকবে সেটার চারপাশে, টবের চারপাশে দিয়ে দেবে। মাসে 2 বার করে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছেতে তোমরা স্প্রে করে দেবে। যেমন মোবোবিন আছে, তোমার অ্যাগ্রোবিন গোল্ড আছে, বায়োভিটা আছে, এইগুলো তোমরা 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে সকালের দিকে তোমরা স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে দেখবে গাছটা খুব সুন্দরভাবে তোমার বড় হচ্ছে। এবং এই গাছে দেখো, এই গাছের এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলোর তোমার এই সামনের দিকের এই পাতাগুলো পুড়ে যায়, সামনের দিকে পাতাগুলো, এই সামনের দিকে পাতাগুলো পুড়ে যায়। তো এটা কিসের জন্য হয়, এটা হয় গাছটাতে অত্যধিক জল পেলে, গাছের গোড়াতে জলটা বসলে গাছের পাতাগুলো এরকম পুড়ে যায়। আর একটা হয় পটাশের অভাবে। এই জন্য তোমরা মাসে 2 বার করে NPK 0050 সেটা তোমরা মাসে 2 বার গাছেতে স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে দেখবে এই যে গাছে পোড়া যে রোগটা, গাছের যে পাতায় যে পোড়া রোগটা সেটা হবে না। শিউলি গাছে তো তোমরা যে ভিনিগার, আমরা যে হোয়াইট ভিনিগার যেটা আমরা খাই, সেই ভিনিগারটা 1 ছিপি 1 লিটার জলে দিয়ে টব মাটিতে যে গাছটা তোমাদের থাকবে তার চারপাশে, টবের চারপাশে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে দেবে। যখন তোমরা NPK দেবে, যে সপ্তাহে তোমরা NPK দেবে তার ঠিক পরের সপ্তাহে তোমরা ভিনিগার দিলে, তারপরের সপ্তাহে তোমরা NPK দিলে, আবার তারপরের সপ্তাহে তোমরা ভিনিগার দিলে। এইভাবে তোমরা ঘুরিয়ে ফিরে গাছটাতে খাবারগুলো দিলে সঠিকভাবে দেখবে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে। ভিনিগারটা দিলে তোমরা তোমাদের মাটির যে pH ব্যালেন্স সেটা তোমাদের ঠিক থাকবে। এবং pH ব্যালেন্সটা কী সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও আনবো, বিস্তারিতভাবে একটা ভিডিও আনবো pH সম্বন্ধে। সেই তখন তোমাদের বলবো যে pH জিনিসটা কী। এবং এইভাবে তোমরা যে গাছটা করতে পারো দেখবে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করেছে। জুন জুলাই মাস করে তোমরা যখন কাটবে গাছটা, এখান থেকে কাটার পরে দেখো এখান থেকে আবার 2টো ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। তারপরে তোমাদের এইখান থেকে দেখো এখান থেকে কেটেছি, তো এই 2টো ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে একটা, এইখান থেকে একটা, এই 2টো ব্রাঞ্চ বেরিয়েছে। তা তোমরা যখনই কাটবে এই যে গাছের এই যে এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলো কাটবে না। কাটবে তোমরা কোনটা, কাটবে তোমরা এই যে নভেম্বরের শেষে যখন গাছটা তোমরা কাটবে তখন অনেক বীজ এসছে, এই বীজগুলো তোমরা রেখে দিতে পারো। বীজগুলো রেখে দিয়ে তোমরা পরবর্তী বছরে, মানে পরের বছরে তোমরা আবার এই বীজ থেকে চারা তৈরি করতে পারো। এটা গেল শরৎকালে শিউলি গাছে কী করে অনেক বেশি সংখ্যক ফুল আনা যায় তার পরিচর্যা। তা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর তোমরা যদি কোনো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই শিউলি গাছ ছাড়াও যদি অন্য কোনো গাছ বিষয় সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের হয় সেই বিষয়ে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আমি অন্যান্য গাছ সম্বন্ধেও প্রবলেম থাকবে তোমাদের, তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব।
সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।